নারকেল নাড়ু বানানোর জন্য আমি এখানে কড়াইতে জল দিচ্ছি। জল দিয়ে এতে দেব চিনি। তোমরা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারো। তো পরিমাণ মতন আমি এখানে চিনি দিচ্ছি। দিয়ে চিনিটা যতক্ষণ না আমার গুলে যায় এভাবে গ্যাসের আঁচটা লো করে রাখবো, দেখবে চিনিটা গুলে যাবে। এরপর এতে দিচ্ছি 2টো এলাচ, দেখবে টেস্ট আর সেন্টও লাগে। তো দেখো আমার চিনিটা প্রায় গুলে গেছে। এরপর এতে দিচ্ছি আমি দুধ দিচ্ছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারো, তো আমি এমনি দুধই দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নিয়ে আরও ভালো করে দুধ আর চিনিটা এভাবে নেড়ে নেব, দেখবে খুব সুন্দরভাবে মিশে যাবে। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারো, দেখবে টেস্ট লাগে দুধ দিলে। তো দুধ আর চিনিটা দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর দেখো বেশ একটু মোটা মোটা ঠিক ঠিক মতন হয়েছে। এরপর আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকবো। এটা নাড়া বন্ধ করে দিলে কিন্তু এটা নিচে লেগে যাবে। তো এটা কিন্তু দিয়ে সবসময় নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নারকেলটা একসাথে খুব সুন্দর করে চিনি আর দুধের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো আমার বেশ রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি এটাকে গ্যাসটা বন্ধ করে নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর এটাকে ঠান্ডা করে নিয়ে ছোট ছোট নাড়ু আকারে গোল করে নেব। নারকেল নাড়ু কিন্তু বাচ্চা বড় এবং আমরা ঠাকুরদেরও দেই বানিয়ে, আর খুব সুস্বাদু ও টেস্টি হয়। হালকা গরম গরম অবস্থায় কিন্তু আমাদের নাড়ুগুলোকে গোল গোল করে নিতে হবে, বেশি ঠান্ডা হয়ে কিন্তু গোল হবে না। আর এই অবস্থা চাইলে অল্প একটু জল নিয়ে করতে পারো, দেখবে সুবিধা হবে। তো আমার রেডি হয়ে গেছে নারকেল নাড়ু। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর এইভাবে তোমরা বাড়িতে বানাও খুব সহজে নারকেলের নাড়ু, আর বাচ্চা বড় সবার খুব পছন্দের খাবার এটা।